আগামী 28 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম স্টেডিয়ামে। এবারে দক্ষিণ দিনাজপুর জেলা 30 জন প্রতিযোগী রাজ্যে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তার জন্য এইসব ক্ষুদে প্রতিযোগীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। গত 18 তারিখ থেকে 30 জন বাচ্চাকে নিয়ে শুরু হয়েছে আবাসিক প্রশিক্ষণ। আগামীকাল পর্যন্ত প্রশিক্ষণ শিবির চলবে। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। গত বছর থেকে এই শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, জেলা স্তরে ক্রীড়া প্রতিযোগিতার পর অনেকটা দিন প্রতিযোগীরা বাড়িতে বসে থাকে, যার ফলে রাজ্য প্রতিযোগিতায় গিয়ে অনেকে ব্যর্থ হয়, অনেকের আশানুরূপ ফল হয় না। তাই এই ফাঁকা সময়ে তাদের নানা টেকনিক বিষয় অবগত করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এই প্রশিক্ষণ শিবিরের ফলে তারা ভালো ফল করবে বলে আশাবাদী প্রশিক্ষকরা। অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারাই প্রশিক্ষণ শিবির করা হচ্ছে। রোজ দিন তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বালুরঘাট জেলা পরিষদের অতিথি আবাসে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোট 3টি বিভাগে 30 জন প্রতিযোগী রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ঝাড়গ্রামে যাবে। এই প্রশিক্ষণের ফলে অনেক প্রতিযোগী উপকৃত হচ্ছেন বলে ডিপিএসসির তরফে জানানো হচ্ছে। প্রশিক্ষণ কেমন চলছে তা দেখতে শনিবার ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে আসেন বালুরঘাটের পূর্ব সার্কেলের এসআই, ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা সহ অন্যান্যরা। এ বিষয়ে প্রশিক্ষক উত্তম সরকার জানান, ক্যান্ডিডেট ছেলে মেয়ে নিয়ে এবং প্রত্যেকটা বিভাগে এ বি সি 3টা বিভাগ আছে। সেই বিভাগ 7 দিন ধরে চলবে, মানে 24 তারিখ পর্যন্ত। 18 তারিখ শুরু হয়েছে, 24 তারিখ পর্যন্ত এটা চলবে। কি কি প্রশিক্ষণ দিচ্ছেন আর কেন বা এই প্রশিক্ষণের? আচ্ছা, এখানে আছে আপনার জিমন্যাস্টিক, যোগা, হাই জাম্প, জাম্পিং ইভেন্টগুলো আছে, রানিং ইভেন্ট আছে, তারপর পিরামিড আছে, মার্চিং আছে। এইসব স্টেট লেভেল এই যে সমস্ত ইভেন্টগুলো আছে প্রত্যেকটা এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণটা এই জন্যই দেওয়া হচ্ছে যে ওরা তো ডিস্ট্রিক্ট লেভেলে প্রথম হয়ে তারপরে সবাই বাড়িতে বসে থাকে, কিন্তু আমাদের ডিপিএসসি ওনারা ভাবলেন, কর্তৃপক্ষ ভাবলেন যে এটাকে যদি মোবিলাইজ করা যায় তাহলে আরেকটু উন্নতি হয়। এটা কিন্তু গত বছর থেকে শুরু হয়েছে। গত বছর কিন্তু বিরাট সাফল্য পাওয়া গেছে। সেই গত বছর 3 দিনে, এবার কিন্তু 7 দিন সেটা করা হয়েছে, যাতে আরও বেশি সাফল্য পাওয়া যায়। এ বিষয়ে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদা জানান, আগামী 28 এবং 1 তারিখ আমাদের রাজ্য স্পোর্টস হবে। তো সেখানে রাজ্য স্পোর্টসে যাওয়ার জন্য আমাদের জেলা থেকে যে সমস্ত প্রতিযোগিনী অংশগ্রহণ করবে তাদেরকে আমি 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত একটা আবাসিক একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। এবং গত বছরও আমি এটা করে দিয়েছিলাম, তাতে আমরা ভালো সাফল্য পেয়েছিলাম। আশা রাখছি এবারেও ভালো সাফল্য পাবো এবং তাতে দেখছি ভালো একটা সাড়া পড়ছে। তো আশা রাখছি সবারই সার্বিক সাফল্য আমি কামনা করছি। দেখা যাক সেই বাচ্চাগুলো সেখানে গিয়ে ভালো সাফল্য করবে, এটাই আমি আশা রাখছি। ধন্যবাদ সবাইকে।